দুঃখজনক হলেও সত্য, আমাদের দেশে শিক্ষা এখন ব্যবসায় রূপান্তরিত হয়েছে। এটি মানে একটু কঠিন হবে আপনার জন্য। সমাজের উচ্চবিত্তরা প্রচুর অর্থ ব্যয়ে তাদের সন্তানদের জন্য মানসম্পন্ন স্কুলে বা বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছেন, কিন্তু যারা কিছুটা পিছিয়ে পড়েছেন তারা কিন্তু সেই জায়গাটা পাচ্ছেন না। তো আমাদের দেশে বর্তমান শিক্ষা ব্যবস্থা কি শ্রেণী বৈষম্য তৈরি হচ্ছে না? শ্রেণী বৈষম্য তো শিক্ষা দিয়ে তৈরি হচ্ছে বিষয়টা তা না। শ্রেণী বৈষম্য অতীতেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। কিন্তু আপনি অবাক হবেন যে আমরা বিশ্ববিদ্যালয়ে যে বেতন নিচ্ছি ছাত্রছাত্রীদের, তার চেয়ে 50 গুণ বেশি বেতন নেই ইংলিশ মিডিয়ামের ছাত্রছাত্রীদের জন্য। একজন ইংলিশ মিডিয়াম ক্লাস 1-এর বাচ্চার বেতন 20,000, 50,000, 1 লক্ষ আছে। সেখানে আমরা ছাত্রছাত্রীদের পড়াচ্ছি মাত্র 3,000, 4,000 টাকা বেতনে মাসে। আপনি চিন্তা করতে পারেন, যেখানে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে পরিচালনা ব্যয় সেটা আমাদের বোর্ড অফ ট্রাস্টিজের মেম্বারদের কাছ থেকে অনুদান হিসেবে নিয়ে চালাতে হয়। সুতরাং যারা বলে যে শিক্ষা বাণিজ্যিকীকরণ হয়েছে, এটা আসলে সর্বাংশে সত্য না। কারণ শিক্ষার পেছনে যে ব্যয়, যেমন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলি, যে এখানেও কিন্তু অনেক ছেলে মেয়ে পড়ে যারা খুব কষ্ট করে টাকা দিয়ে পড়াশোনা করে, তারা নিজেরা জব করে, নিজেরা চাকরি করে, নিজের ব্যয় বা নিজে বহন করে। অনেক নিম্ন মধ্যবিত্ত করে ছেলেমেয়েরা কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি এখন পড়ছে। সুতরাং যে বৈষম্যের কথা বলা হচ্ছে, সেটা হয়তো 1-2টা বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি বেশি আছে বাংলাদেশে, কিন্তু তাদের পড়ার মানও কিন্তু সেই লেভেলে। তারা কিন্তু ওয়ার্ল্ড ক্লাস মান মেনটেন করছে পড়াশোনার ক্ষেত্রে। সুতরাং তাদের শিক্ষা ব্যয়টাও কিন্তু ওই লেভেলে। সেক্ষেত্রে কি আমরা একটু বলবো যে যার টাকা আছে সে ভালো পড়াশোনা করতে পারবে, যার টাকা নেই সে ভালো শিক্ষা নিতে পারবে না? বিষয়টা কি এমন? না, বিষয়টা তা না। যে মেধা যার বেশি, সে পাবলিক ইউনিভার্সিটিতে পড়ছে, সে তো ফ্রি পড়ছে, গভর্নমেন্টের সাবসিডি দিয়ে পড়ছে। আর প্রাইভেট ইউনিভার্সিটির ক্ষেত্রে কিছুটা ব্যয় তো ব্যক্তিকে বহন করতেই হবে, তাই না? কারণ রাষ্ট্র তো প্রাইভেট ইউনিভার্সিটির কোনো বেনিফিট ওইভাবে দিচ্ছে না, বরং আরও ট্যাক্স নিচ্ছে, আপনি জানেন। তো সুতরাং আসলে এই জিনিসটা স্পেসিফিকলি আপনার কাছে একটু জানতে চাই যে সরকারি, আমি যতদূর জানি যে সরকারি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নীতিমালায় লেখা আছে যে বেসরকারি বিশ্ববিদ্যালয় অলাভজনক প্রতিষ্ঠান। তো অলাভজনক প্রতিষ্ঠানে আমি যতদূর জানি সেখানে ট্যাক্স দেবার কোনো সুযোগ নাই, কিন্তু অতি সম্প্রতি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ট্যাক্সের একটা বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে। এটা আসলে সম্প্রতি না, বরং 2006 সালে একটা অধ্যাদেশের মাধ্যমে এই ট্যাক্সটা দিয়েছিল, আন্দোলনও হয়েছে 15%। হ্যাঁ, পরবর্তীতে প্রাইভেট ইউনিভার্সিটি যারা স্টেক হোল্ডার, বিশেষ করে যারা বিওটি মেম্বার বা মালিক, তারা এটা রিট করেছে মহামান্য হাইকোর্টে। মহামান্য হাইকোর্ট কিন্তু এটা বন্ধ রেখেছিলেন। পরবর্তীতে এটা আবার সরকার সেটা মানে পরবর্তী করে আপিল করার পরে সেটা আবার এই ট্যাক্সের মধ্যে আসে। তবে রিসেন্টলি মানে এই গত জুনের থেকে কিন্তু আবার এটা 15% থেকে 10% নিয়ে আসছে, কিছুটা কমিয়েছে। তো আমার মনে হয় ভবিষ্যতে কোনো সরকার এসে হয়তো এটা তুলে দিবেন, কারণ এটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর একটা বোঝা মনে করি, কারণ এটা পরোক্ষভাবে ছাত্রের উপরেই বর্তায়। সুতরাং শিক্ষাকে যদি আপনি, যেমন দেশে 6 কোটি মানে 17,57,00,000 জনগণ আমাদের দেশে, মানে জনসংখ্যা, তার মধ্যে 6 কোটি কিন্তু ইয়াং জেনারেশন। আর এই ইয়াং জেনারেশনকে যদি আপনি শিক্ষিত করতে না পারেন, সেটা প্রাইভেট পাবলিক যে কোনোভাবেই হোক, যে কোনো বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে হোক, সেটা কিন্তু দেশের জন্য একটা বোঝা হয়ে দাঁড়াবে। সুতরাং আমি মনে করি যে সরকারের উচিত যে এটাকে আসলে ট্যাক্সের আওতায় বেসরকারি বিশ্ববিদ্যালয়কে না রাখা।